হে এডুফ্লাইজবাসী, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমাদের যে ফটোগ্রাফির যে কন্টেন্টগুলো আছে এগুলো আপনারা অনেক এনজয় করছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি সম্পর্কে ম্যাক্সিমাম মানুষ জানেন, আবার অনেকেই জানেন না, কিন্তু বিষয়টি অতীব গুরুত্ব একটি বিষয়। এই জন্য আমরা বিষয়টি নিয়ে আজকে একটু ডিসকাস করব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গ্যাস, GAS। এই গ্যাসটি আমরা রান্নার ক্ষেত্রে যে গ্যাসটি ব্যবহার করি আসলে সেই গ্যাস না। এই গ্যাসের মানে হচ্ছে, ফুল ফর্ম হচ্ছে গিয়ার অ্যাকুইজিশন সিনড্রোম। অর্থাৎ এটি অনেক ক্ষেত্রে একটি মানসিক ব্যাধিও বলতে পারেন। আমরা যখন আমাদের ডিভাইস কিনে থাকি তখন এই যে বিষয়টি আছে গিয়ার অ্যাকুইজিশন সিনড্রোম, অর্থাৎ এই যে এটি একটি রোগ পর্যায়েও বলা যেতে পারে। এই বিষয়টি আমাদের সাথে তখন বেশি ঘটে যখন আমরা আমাদের ডিভাইসের কার্যক্ষমতা না বুঝে আমরা উল্টাপাল্টা বিভিন্ন লেন্স বা আমাদের ফোনের কার্যক্ষমতা না বুঝে, ক্যামেরার কার্যক্ষমতা না বুঝে আমরা যখন ডিভাইসগুলো কিনি তখন এই বিষয়টিতে আমরা বেশি ভুগি। এই যে গ্যাস, গিয়ার অ্যাকুইজিশন সিনড্রোম আছে, এটি থেকে আমরা বেরিয়ে আসবো কিভাবে, আর এই যে বিষয়টি আছে, মানসিক ব্যাধিটি আছে, এই থেকে বেরিয়ে এসে আমরা কিভাবে আমাদের ডিভাইসের কার্যক্ষমতা বুঝে আমরা যে ধরনের ছবি তুলতে যাই সেই ধরনের ডিভাইস আমরা কিনতে পারবো, সেটি ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপর। অনেক সময় আমরা যখন বাজারে ফোন কিনতে যাই তখন আমাদের দুটি যদি ফোন দেওয়া হয়, একটি দেওয়া হলো 12 মেগাপিক্সেল যেটির সেন্সর সাইজ অনেক বড়, আরেকটি দেওয়া হলো 48 মেগাপিক্সেল যেটির সেন্সর সাইজ অনেক কম। তো আপনি তখন কি করবেন? আপনি তখন অবভিয়াসলি আপনি 48 মেগাপিক্সেলের যে ফোনটি আপনাকে দেখাবেন ওটি আপনি কিনতে চাইবেন, কিন্তু তখনই আপনি ভুল করবেন। কারণ আপনাকে যে 12 মেগাপিক্সেলের ফোনটি দেখিয়েছিল সেটির সেন্সর সাইজ আপনি না লক্ষ্য করেই আপনি 48 মেগাপিক্সেলে শিফট করতে যাচ্ছেন। এটি যখন করবেন আপনি তখনই ঠকবেন। কারণ ক্যামেরার মেগাপিক্সেলের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যামেরার সেন্সর সাইজ। সেন্সর সাইজ যত বড় হয় ক্যামেরার তত শার্পনেস, টেক্সচার, ডিটেলস আপনি ছবিতে ভালো আউটপুটটা পেতে পারেন। ক্যামেরার মেগাপিক্সেল যতই বেশি হোক না কেন সেন্সর সাইজটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ সেন্সর সাইজ আপনার যে ফটোটি ক্যাপচার হবে সেটির ডিটেলস, সেটির শার্পনেস, সেটির রেজুলেশন সব কিছু আপনার যে আউটপুটটি দেবে সেটি হচ্ছে আপনার ফোন ক্যামেরার সেন্সর। তো আপনি এর পরবর্তীতে যখন ফোন কিনবেন তখন অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার 12 মেগাপিক্সেলের সেন্সর সাইজটি কত বড়, বা আপনার সেন্সর সাইজটি কি দিচ্ছে। আপনার মেগাপিক্সেলের থেকে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেন্সর। তো এই বিষয়টি যদি আপনি এখন থেকেই মনে রাখেন তাহলে পরবর্তীতে আপনি ফোন কিনতে গেলে, ক্যামেরা বা মোবাইল কিনতে গেলে আপনি বিষয়টি যদি মনে রাখেন তাহলে কিন্তু আপনি আর এই যে পন্থা আছে এই পন্থায় অবলম্বন করলে আপনি বিষয়টি যদি মনে রাখতে পারেন তাহলে আর ঠকবেন না। তো আজকে আমরা শিখে নিলাম যে আসলে আমাদের যে মেগাপিক্সেল আছে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেন্সর। তো নেক্সট টাইম থেকে আমরা যখন মোবাইল কিনতে যাব তখন আমাদের একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, যে বিষয়টি হচ্ছে আমরা যে ফোনটি কিনবো সেটির যে ফোন ক্যামেরার মেগাপিক্সেল আছে তার থেকে আমাদের সেই মেগাপিক্সেলের যে ফোনটি আছে সেটিতে কোন সেন্সর ইউজ হয়েছে। কারণ সেন্সর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনার মোবাইল ক্যামেরার উপর। সেন্সর সাইজ যদি বড় হয় তাহলে আপনার যে টেক্সচার আছে বা ডিটেলস আছে, যে শার্পনেস আসে, সেটির অ্যাকুরেসি ভালো দিতে পারে বা আউটপুটটি ভালো দিতে পারে। আমরা সবাই জানি ফটোগ্রাফি হচ্ছে আলো নিয়ে খেলা। তো সেন্সর আলোর ক্ষেত্রে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখন অনেক কম আলো থাকে তখন সেন্সর সাইজ যদি বড় থাকে তাহলে অনেক ভালো আলো ক্যাপচার করে বা ধারণ করে আপনাকে অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটি ছবি দিতে পারে। আর এর সব কিছুই ডিপেন্ড করে হচ্ছে আপনার সেন্সর সাইজের উপর। তাহলে এখনই বুঝতে পারছেন যে আসলে সেন্সর সাইজ কত গুরুত্বপূর্ণ একটি ক্যামেরার ক্ষেত্রে। তো নেক্সট টাইম আমরা যখন ক্যামেরা কিনতে যাব তখন আমাদের শুধু ক্যামেরার মেগাপিক্সেল দেখে আমরা ক্যামেরা কিনবো না। আমরা যখন ফোন কিনতে যাব তখন আমাদের যে বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, যে মেগাপিক্সেলের থেকে আমাদের ক্যামেরার যে কোন সেন্সরটি বেশি আমাদের দেয়া হয়েছে ক্যামেরাতে সেটা আমাদের বেশি লক্ষ্য রাখতে হবে। কারণ সেন্সর সাইজ যদি আমাদের মেগাপিক্সেলের থেকে বড় দেওয়া হয়, আমাদের মেগাপিক্সেল তখন কিন্তু কোনো ফ্যাক্টর না, তখন আমাদের যে বিষয়টি মুখ্য হবে সেটি হচ্ছে আমাদের সেন্সর সাইজ, ক্যামেরার সেন্সর সাইজ। আমাদের আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে ক্যামেরার অ্যাপাচার যত কম হবে তত আমাদের যে আলোর যে সংবেদনশীলতা আছে, আমাদের আলো কম আলোতে অনেক আমরা ভালো ছবি পাবো বা কম আলোতে আমরা ভালো আউটপুট পাবো। তাহলে আমাদের যখন আমরা মোবাইল কিনতে যাব মেগাপিক্সেল দেখে আপনারা কিন্তু ফোনটি কিনে নেবেন না।
তখন আমরা যে বিষয়গুলো দেখব সেটি হচ্ছে অ্যাপারচার দেখব, আমাদের ক্যামেরার যে কোন সেন্সরটি ব্যবহার হয়েছে, কোন সেন্সর সাইজটি দেখে আমরা মূলত আমাদের পরবর্তী ফোনগুলো কিনে থাকবো, তাহলে আমরা আর ঠকবো না। তো বিষয়টি এখন যদি আপনার ফ্রেন্ড আপনার কাছে এসে বলে আমার ক্যামেরা 108 মেগাপিক্সেল, 64 মেগাপিক্সেল, আপনি হতাশ হবেন না, কারণ আপনি তো জানেনই যে সেন্সর সাইজ ফোন ক্যামেরার কত গুরুত্বপূর্ণ একটি অবদান রাখে আর অ্যাপারচার কত গুরুত্বপূর্ণ একটি অবদান রাখে। তো যে যাই বলুক না কেন, আপনার এটি মাথায় রাখতে হবে যে ক্যামেরার মূল কাজ করে হচ্ছে আপনার ক্যামেরার সেন্সর সাইজ। আশা করি আপনারা আজকে জিএস, গিয়ার অ্যাকুইজিশন সিনড্রোম, যে মানসিক ব্যাধিটি আছে, এটি ইজিলি বুঝতে পেরেছেন। তো যদি বুঝতে পারেন তাহলে চলুন একটি গেম খেলে নেওয়া যাক। দেখুন আমাদের নিচে লাল কালারের লেখা আছে সাবস্ক্রাইব। তো আপনি যদি এটা টাচ করেন দেখবেন যে এটি সাদা কালারে রূপান্তর হচ্ছে। চমৎকার একটি গেম না? আপনি যদি টাচ করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আর পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের এডুফ্লাইজকে এইভাবেই সাপোর্ট দিবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। কিপ ওয়াচিং এডুফ্লাইজ, কিপ লাভিং এডুফ্লাইজ, টিল দেন টেক কেয়ার। আর ফটোগ্রাফিকে যদি ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন।